অগ্নিজিৎ সকালবেলা গীতার কাছে চা চাইতে এসে গীতার কপালে ছড়ানো সিঁদুর দেখে সে লজ্জায় ওখান থেকে চলে যায়। তারপর ব্রজবালা সেও এসে গীতার সঙ্গে মজা করে। স্বস্তিকের ঘুম থেকে ওঠার পর তারা সবাই স্বস্তিকের পেছনে লাগে। কি ঘটেছে সেটা জানার পর স্বস্তিক আর গীতা দুজনে প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। গীতা লজ্জায় ছুটে নিচে নেমে আসার পর তার রোম্যান্টিক রাতের কথা মনে করে সে গান গাইতে শুরু করে। গীতাকে গান করতে দেখে এই বাড়িতে কাটানো তার সুখের দুঃখের দিনগুলো মনে করে গিনিও গান গাইতে শুরু করে। একটু পর সাত্বিক অফিস যাওয়ার পথে গীতা আর তার কপালের ছড়ানো সিঁদুর দেখতে পায়, যেটা দেখে তার কষ্ট হয়। সাথে তার মনে পড়ে সেই পুরনো দিনের কথা যেখানে সে গীতার ভালোবাসা পাওয়ার জন্য কাকুতি মিনতি করেছিল। সাত্বিক রুমে রুমাল ফেলে এসেছিল, গিনি সেটা সাত্বিককে দিতে এলে সাত্বিক সেটা নিয়ে ওখান থেকে কোনো কথা না বলেই চলে যায়। তারপর গিনি প্রচণ্ড গর্বের নজরে গীতার দিকে তাকিয়ে দেখে আর বলে যে তুই খুব ভাগ্যবান গীতা, তুই ভালোবাসার বাগান হয়ে উঠেছিস আর আমি যেন শুকনো মরুভূমি। তখনই অগ্নিজিৎ নিচে থেকে গীতাকে চা বানানোর জন্য ডাকলে মেহেক দলবল নিয়ে ছুটে আসে আর গীতাকে বলে আজকে তোমাকে চা বানাতে হবে না, আজকে তুমি শুধু প্রেম করে যাও। অন্যদিকে পঙ্কজ প্রমিতার স্কুলে ছুটির সময় গিয়ে প্রমিতাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে জানে যে প্রমিতার কিছু হয়ে গেলে সে বাঁচতে পারবে না। ঠিক তখনই ভজন ফোন করে পঙ্কজকে আর বলে যে আমি জানি আপনার কাছে পুলিশের পাওয়ার আছে, কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। চারদিকে তাকিয়ে দেখুন, আমাদের লোকজন আপনাকে ঘিরে রয়েছে। পঙ্কজ ভীষণ রেগে যায় আর বলে যে ভজন মিত্তি, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তোমাকে আর কিরণকান্তিকে আমি মাঝ রাস্তায় গুলি করে মারবো। ভজন হাসতে শুরু করে, তারপর বলে যে অতসী আর রত্নাকে যে করে হোক খুঁজে বার করুন। তখনই দিয়া গীতাকে ফোন করে বলে যে পঙ্কজ প্রমিতার কাছে এসেছে আর চারিদিকে অনেক লোকজন তাদেরকে ঘিরে রয়েছে। গীতা দিয়াকে বলে যে আমি দুদিনের মধ্যে যে করে হোক প্রমিতাকে ওদের চঙ্গুল থেকে বার করে আনবো। ফোন রাখার পর গীতা বলে যে কিরণকান্তিকে তার পাপের উচিত শাস্তি দিতেই হবে। অন্যদিকে কিরণকান্তি ভয় করে যে গীতা চুপচাপ বসে থাকার মেয়ে নয়, সেই যেন তাদের প্ল্যান খারাপ না করে দেয়। ভজন বলে যে ও যদি গীতা এলএলবি হয় তাহলে আমি অ্যাডভোকেট ভজন মিত্তি, ও কিছুই করতে পারবে না আমার সামনে। গীতা পঙ্কজের কাছে এসে বলে যে সে সবকিছু জেনে গেছে, কিভাবে কিরণকান্তি তাকে তার মেয়ের নাম করে বশে করার চেষ্টা করেছে। তারপর পঙ্কজ গীতার কথা মতো কিরণকান্তিকে ফোন করে বলে যে সে রত্নাকে খুঁজে পেয়ে গেছে। তারপর গীতা একটু পর ছদ্মবেশে রত্নাকে পুলিশ স্টেশনে হাজির করে।